তো বন্ধুরা দেখো এখানে কিন্তু খুব কম দামে জুতো পাওয়া যায়। তো প্রথমে দাম ওরা বেশি বলবে, তারপরে দাম কমিয়ে কমিয়ে জুতো নিতে হয়। তো বেছে নিতে হবে জুতো। খুবই সুন্দর সুন্দর জুতো এখানে পাওয়া যায়। তো তোমরা ভেবো না যে কম দামে পাওয়া যাচ্ছে বলে জুতোগুলো খারাপ। জুতোগুলো খারাপ না, কিন্তু খুবই সুন্দর জুতোগুলো। এখান থেকেই জুতো কিন্তু দোকানে দোকানে যায়। তো খুবই সুন্দর জুতোগুলো, এত কম দামে হয়তো তোমরা কোথাও পাবে না। তো তোমরা একবার গিয়ে দেখো। তো পুরো পদ্মপুকুরটা মানে জুতোর মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো তোমরা কেউ স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। দয়া করে ফুল ভিডিওটা দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তাই আমি সব কাজ করে ফেলেছি। তো তারপরে বাসি কাজ আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন দেখো আমি স্নানটা করে নিয়েছি, আর তারপরে তোমাদের সাথে দেখা করলাম। কারণ সকালবেলা অনেকটাই দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তাই কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম স্নান টান করে নিই, তারপরে একবারে ভিডিওটা শ্যুট করব। তো চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চুলটা তার আগে ভালো করে আগে গামছাটা বেঁধে নিলাম, কারণ ভিজে চুলে থাকলে না প্রচণ্ড চুল উঠে যাচ্ছে। এখন চুলোটার খুব সমস্যা হচ্ছে আমার, জানি না কেন। তো ওই দেখো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর ঠাকুরকে আমি রোজ রোজ কিন্তু ফুল দিতে পারি না। ফুল আনার জন্য আমি রোজ রোজ ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে পারি না। তো নকুলদানা দিয়ে পুজো দিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা সেরে। তো এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে। তো কি রান্না করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবটুকুই কি করব না করব, বিকেলবেলা একটু বেরোবো, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো শ্বশুর বাজারে গিয়েছিল আর নিয়ে এসছে কলমি শাক আর তেলাপিয়া মাছ নিয়ে এসছে। তো সেটাই আমি রান্না করব। তো পটল দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ। তো দেখো কিছু মাছ আমি পেঁয়াজ দিয়ে ঝাল করব, আর কিছু মাছ মানে জিরে আদা বাটা দিয়ে করব ছেলের জন্য, কারণ ও তো ঝাল খেতে পারবে না। আর ঝাল করব মানে লঙ্কা গুঁড়ো টুড়ো দেবো, তো ও এত খেতে পারবে না, বাচ্চা মানুষ তো এত লঙ্কা খেতে পারে না। আর এই যে কিছু ভাঙা ডিমও নিয়ে এসছে, তো ডিমটা রাত্রে হয়ে যাবে। আর দেখো কলমি শাকটা আমার রান্না করা হয়ে গেছে। তো তারপরে আমি মাছের ঝোলগুলো করে নেব। তো তারপরে আর কিছুই তোমাদের কাছে রান্না বান্না শেয়ার করলাম না। তো একেবারে বিকেলবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শোয়ার পর আমি বেরিয়ে পড়েছি। দেখো তো আজকে বরের ছুটি রয়েছে, তো বর ছুটি থাকলেই আমাদের বেরোনোই হচ্ছে, মানে একটু না একটু বাইরে বেরোচ্ছেই। তো দেখো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো? তো ছেলের জন্য জুতো কিনবো। তো ভেবেছিলাম পদ্মপুকুর দিয়ে জুতো কিনবো। পদ্মপুকুর দিয়ে জুতো কেনার খুব ইচ্ছা ছিল, একবার গেছিলাম ওখানে, তো অনেক সুন্দর সুন্দর জুতো আমি দেখেছিলাম পদ্মপুকুরে। তো ইচ্ছা ছিল যে পদ্মপুকুর দিয়ে জুতো কেনার, তো আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেল। পদ্মপুকুর দিয়ে আমি জুতো কিনবো ছেলের জন্য। ছেলের জুতো একটা মানে লাগবে, ওর জুতো রয়েছে বাড়িতে, কিন্তু ওর যে জুতোটা পছন্দ করে তো সেই জুতোটা না ওর ছিঁড়ে গেছে। তো ওই টাইপের জুতো ওকে আবার কিনে দেবো আমি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা।
জুতোগুলোর এত দাম কম, তো দেখলাম কিনতে গিয়ে দেখলাম না অনেকটাই দাম কম আছে। তো আমি জানতাম না যে এতটা দাম কম পাওয়া যায় এখানে। তো কিনতে গিয়ে দেখলাম না অনেকটাই সুন্দর সুন্দর জুতোগুলো, কিন্তু দামটা অনেকটাই কম আছে এখানে। তো বন্ধুরা, তোমরা কি বলতে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।